হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পিঙ্কিস ওয়ার্ল্ডে আবার একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে একদম নিরামিষ সয়াবিন রেসিপি। এর আগে আমি অনেক রকমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা সমস্তটা হচ্ছে একটু মশলা দিয়ে। তো আজকে আমি নিরামিষ সয়াবিনটা রান্না করব একদম সিম্পল, শুধু জিরে আদা বাটা দিয়ে, সম্পূর্ণ নিরামিষ রান্না। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরুতেই তোমাদের যেটা বলি, তো কম বেশি আমরা সবাই সয়াবিন পছন্দ করি, সবাই সয়াবিন মোটামুটি খাই। আর বাড়িতে আমরা যারা রান্না করি তো সয়াবিন মোটামুটি সবাই ভেজে রান্না করি। তো তোমাদেরকে একটা কথাই বলবো, যারা রান্না করার আগে সয়াবিনটা ভেজে নাও না, তারা অবশ্যই একবার সয়াবিনটা ভেজে রান্না করে খেয়ে দেখো কেমন টেস্ট লাগে। আশা করি ভীষণ ভালো লাগবে। তো আমি কম বেশি সয়াবিন যখনই রান্না করি তখনই সয়াবিনটা ভেজেই রান্না করি। তো চলো, সয়াবিন ভাজা মোটামুটি ভাজা কমপ্লিট। তো সয়াবিন ভাজার পর একদম তেলের মধ্যে যে ফোড়ন দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদাটা আমি হচ্ছে, তোমরা চাইলে বেটেও নিতে পারো, আমি হচ্ছে স্ক্র্যাপারে আদাটা ঘষে নিয়েছি। আর দেবো হচ্ছে আমি আলু, টমেটো আর কাঁচা লঙ্কা। তো আলুটাও তোমার তেলের মধ্যে সামান্য ভেজে নেবো। তোমরা চাইলে আগে ভেজে তুলে রাখতে পারো, না হলে ফোড়ন দিয়ে একসাথে আলুটা ভেজে নিতে পারো, তাতে সময়টা একটু কম লাগবে। তো যাই হোক, তোমাদেরকে একটা কথাই বলি যে তোমরা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে তোমার দিদিভাই তোমার রান্নাটা দেখে আমিও রান্না করলাম। এঁচোড় যেটা করেছিলাম ভেজে রান্না করেছিলাম, তারপরে চিংড়ি দিয়ে রান্না করলাম, তারপরে খাসির চর্বি দিয়ে রান্না করলাম। মোটামুটি তোমরা ভালোই রিভিউ দিয়েছো যে রান্নাগুলো সত্যি তোমার দেখা দেখি রান্নাটা করে ভালোই লাগলো খেতে। তো ভীষণ ভালো লাগে এরকম কমেন্ট আসলে। নেক্সট কোনো রেসিপি বানালে সত্যি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে মন চাই। তো দিনটা শুক্রবার, তোমরা কম বেশি অনেকেই জানো যে আমি শুক্রবার দিন নিরামিষ খাই। তো সেদিন আগে ডাল খেতাম, এখন ডালটা স্কিপ করে এখন সোয়াবিনটাই, নিরামিষ সোয়াবিনটাই ছেলেও পছন্দ করে খেতে। আর আমরা এখন সোয়াবিনটা নিরামিষই খাই। ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে খুব কমই করি। পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না করলে ছেলেও খুব একটা ভালোবাসে না, আমাদেরও খুব একটা ভালো লাগে না খেতে। তো সেই জন্য সোয়াবিনটা আমরা নিরামিষের দিনই রান্না করি, দারুণ লাগে। তো যাই হোক, আর কার কার সোয়াবিন ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। অনেকে পছন্দ করে না সোয়াবিন খেতে, আবার অনেকের ভালোই লাগে হয়তো। তো যারা আমার রান্নাটা দেখে, আমার রেসিপিটা দেখে রান্না করবে, বাড়িতে ট্রাই করবে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক চলো, তেলের মধ্যে ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে টমেটো, কাঁচা লঙ্কা আর যেই আদাটা আমি স্ক্র্যাপারে ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি সামান্য। এইবার আস্তে আস্তে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করব, যা যা দিই তোমরা জানোই। হলুদ, লবণ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। তো সমস্ত মশলা দিয়ে নিয়ে ভালো করে আলুর সঙ্গে সমস্ত মশলা আমি মিক্স করে নেব। তো তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরেকটা কথা জানাই যে আমি গত এক সপ্তাহ ধরে লাইভে আসছি না। তোমরা যেটা সবাই আমাকে মেসেঞ্জার বলো, আমি প্রচুর তোমাদের কমেন্ট দিচ্ছি কেন দিদিভাই লাইভে আসছো না, লাস্ট এক সপ্তাহ আগে লাইভে এলে তারপরে লাইভে আসছো না। তো আজকে ভিডিওটা আপলোড করছি, আজকে আমি ফাইনালি লাইভে আসছি। তো সেরকম কোনো ব্যাপার নয়। তোমরা বার্থডের ভিডিও অনেকেই দেখেছো যে আমার বোনের বার্থডে, মানে বোনের ছেলের বার্থডে সেলিব্রেশন হয়েছে। তো তার জন্য আমি একটু ব্যস্তই ছিলাম তার সেই কদিন। তো তারপর থেকে বাড়িতে লোকজনও ছিল, তো সেই জন্য আর কি সেরকমভাবে সময় পাইনি, তার জন্য লাইভে আসিনি। লাইভে আসবো না এরকম কোনো ব্যাপার না, লাইভে আসবো যেরকম প্রতিদিন বিকাল 5টায় লাইভে আসি সেরকমই আসবো। তো যাই হোক, সমস্ত মশলা ভালো করে মিক্স করা হয়ে গেছে, তার মধ্যে আমি সয়াবিনটাও দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি সামান্য অ্যাড করেছিলাম গোলমরিচ গুঁড়ো, যেটা আমি সমস্ত রান্নাতেই সামান্য অ্যাড করে থাকি, তোমরা জানো আর কি। তো গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি হচ্ছে সামান্য আমি গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো আমি নামানোর আগে দিই না, মশলার সঙ্গেই দিয়ে দিই একবারে। তাহলে কি নামানোর আগে দিলে যেই গরম মশলার গন্ধটা থাকে, তো মশলাটা কষানোর সময় দিলে পরে গরম মশলার গন্ধটা আর কি আসে না। তো সেই জন্য গরম মশলা গুঁড়োটা আমি আগে অ্যাড করি। তো এবার সামান্য হালকা জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো, সয়াবিন আর আলুর সঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে তারপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। জলটা একটু বেশি দিতে হবে, যেহেতু সয়াবিনের মধ্যে জলটা টেনে নেবে, তো সেই জন্য একটু জলটা বেশি রাখতে হবে। আমি একদম ঝোলঝোল করবো না, কেন কোনো রান্নাই আমি খুব একটা জল রাখি না, মানে সামান্য মাখা করি, তোমরা রান্নাতে দেখতেই পাও। তো সেই জন্য পরিমাণ মতন জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। এতটা পরিমাণ জল দেবে যাতে সয়াবিনের মধ্যে জলগুলো টেনে নেওয়ার পরও জল থাকে। তো যাই হোক, তো এরকম কীরকম রান্না তোমরা দেখতে চাও দেখো, কম বেশি অনেক রকমই রান্নাই করা হয়, কিন্তু সমস্তটা শেয়ার করা হয় না। তো তোমরা কারা কীরকম রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, তাহলে আমার সুবিধা হবে। কারণ নিজেরা আমার বাড়িতে যেরকম রান্না হয় সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার তোমাদেরও কিছু ডিমান্ড থাকলে তোমরা যখন বলো দিদিভাই, আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে
পালং পনির বানানোর রেসিপি, যেটা আমি কখনো বানাইনি, সত্যি কথা কখনো বানাইনি আমি ওই রান্নাটা। তো এক দাদাভাই আমাকে ওটা রিকোয়েস্ট করেছে যে পিঙ্কি পালং পনিরটা অবশ্যই একবার ট্রাই করো, আর করে ভিডিওটা আমাদের সাথে শেয়ার করো। তো এখন তো আর হবে না, হ্যাঁ পালং শাকটা সেই শীতকালের সময় পাওয়া যাবে ভালো, যেটা যেই সময় সিজন সেটা। তো সেই ভিডিওটা আমি শীতকালেই বানাবো, যখন আবার পালংয়ের সিজন আসবে তখন বানাবো। তো সত্যি আমি ওই রেসিপিটা কখনো বানাইনি, ফার্স্ট টাইম যখন বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, খারাপ হোক ভালো হোক যাই হোক। তো দেখো আমার সয়াবিন রান্না কিন্তু প্রায় মোটামুটি শেষ। এবার আমি সামান্য 1 চামচ ঘি অ্যাড করেছি, আর দেবো সামান্য হচ্ছে চিনি। তো নামানোর আগে সামান্য চিনি আর ঘি দিয়ে নামাবে, দারুণ টেস্ট লাগে। তো যাই হোক আমার রান্না মোটামুটি কমপ্লিট। দেখো এতটা পরিমাণে জল রেখেছি। তো আর এটা যখন আমি মানে গ্যাসটা বন্ধ করে যখন ঢাকা দিয়ে রাখবো, তো সয়াবিনের মধ্যে জলটা আরও খানিকটা টেনে নেবে। তো সেই জন্য তোমরা জলটা একটু পরিমাণ মতন রেখো। তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, তাহলে নেক্সট আমি যখন কোনো রান্নার রেসিপি আপলোড করব তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে। তো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।